ওকে, আমি আবারও রেকর্ড দিলাম, দেখি কি হয়। ইকোটা হয় কেন, যেহেতু আমি আপনাদেরকে শুনতেছি, তো ও চেষ্টা করে সব ভয়েস গুলোকেই নেওয়ার, মানে সব ধরনের ভয়েসকেই নেওয়ার চেষ্টা করে। তো যখন দেখা গেছে যে কথা বলা হয়, ও তো অডিওটা কম্পিউটার থেকে রিসিভ করতেছে, আবার এইখান থেকে মাইক্রোফোনেও রিসিভ করতেছে, তখন ইকোটা তৈরি হয় যখন আপনারা কেউ কথা বলেন। তো ওইটা একটা সমস্যা থাকবেই, ওইটা সমাধানের উপায় নাই আসলে। আর এমনিতে আমি চেষ্টা করি যে নয়েজ যেন কম হয়। এখন দেখা গেছে সবই ইলেকট্রনিক কম্পোনেন্ট তো আশেপাশে, যার জন্য নয়েজটা হয়েই যায়। দেখা যায় তো আমি যদি আবার কোনো কন্ডেন্সার মাইক বা কিছু একটা ইউজ করতাম পিসির এক্সটার্নাল মাইক্রোফোন বাদে, তাহলে হয়তো নয়েজটা আরেকটু রিডিউস থাকতো। এছাড়া কি আর কোনো সমস্যা আছে এই যে আমার ক্লাসগুলো দেখতে বা রেকর্ডেড ক্লাসগুলো করতে? না, তেমন কোনো সমস্যা নাই। তবে আর একটু সাজানো গোছানো হইলে, বিশেষ করে ইউটিউবের যে ভিডিও গুলা, টিউটোরিয়াল গুলা, এগুলো একটু বেশি সাজানো গোছানো, ঠিক আছে? না, ওগুলো তো হচ্ছে এটা হচ্ছে হলো কি আমাদের লাইভ ক্লাস। সো লাইভের মধ্যে অনেক লাইভ কিছু ক্লাস, হ্যাঁ, লাইভের মধ্যে অনেক হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ। থাকে যেটা অপ্রয়োজনীয়। আবার অনেক সময় দেখা গেছে অনেকে একটা কোশ্চেন করে, আমার ওটার উত্তর দিতে হয়। আর যেগুলো প্রি রেকর্ডেড থাকে, আমি যদি এই ক্লাসগুলো ধরেন আমার যে মডিউলটা আছে ওই মডিউল অনুযায়ী যদি আমি সবগুলো রেকর্ডেড করে দিতাম, তখন কিন্তু আর টপিক ব্যতীত আর কোনো কথাবার্তা থাকতো না, তখন আরো সাজানো হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ। তখন একটা অন্যরকম হইতো। আপনাদের এই ক্লাসগুলো আপলোড করার উদ্দেশ্য হচ্ছে হলো কি যেন আপনারা পরবর্তীতে ক্লাসটা দেখে বুঝতে পারেন বা শিখতে পারেন, এই। না, এটা অনেক সাপোর্ট করতেছে, কারণ দেখা গেল অনেক সময় ক্লাসের ভিতরে আপনার সেটা না বুঝলেও পরের দিন এই ক্লাসটা দেখলে এটা বোঝা যায়। এটা অনেক সাপোর্ট করে। তো ওইটার জন্যই মূলত দেয়া। আর যদি প্রফেশনালি দেখা গেছে যে আমি ভিডিও দিতাম, যেগুলো আর কি যারা গ্রাফিক ডিজাইন শেখানোর জন্য প্রফেশনালি ভিডিও দেয়, সেরকম যদি ভিডিও হইতো তাহলে দেখা যেত ওই যে ক্যাটাগরাইজ ভাগ করে আমি স্টেপ বাই স্টেপ বলে যাইতাম বা দেখায় যেতাম, এরকম হতো। সেগুলো অন্য ধাঁচের, অন্য ধরনের। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আজকে আমরা ক্লাসে দেখব হচ্ছে অ্যানিমেশন। এটা হচ্ছে খুবই বেসিক জিনিসগুলো আমরা দেখব অ্যানিমেশনের। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড, যার জন্য আপনাদেরকে দেখায় দেয়। অলরেডি আমরা অ্যানিমেশন দেখছি, ক্যানভাতে কিভাবে অ্যানিমেশন করে। তো ওইটাই আমি আজকে একটু মানে আরেকটু ভেঙে দেব, আরেকটু বুঝায় দেব যে কিভাবে কিভাবে কোন অপশনটা থেকে কি হয়। আচ্ছা, আর কিছু আজকে এআই টুলস দেখবো আমরা, যেগুলোর মাধ্যমে আমরা মূলত অ্যানিমেশন করতে পারি। ঠিক আছে, তাহলে দেখি আমরা চলে যাব ক্যানভায়। আচ্ছা, আমি শেয়ার দিইনি না, ওয়েট, শেয়ার দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে শেয়ার না? হ্যাঁ, দেখা যাচ্ছে। চলেন তাহলে এবার আমরা একটু ক্যানভায় যাই।
কথা শুনতে পাচ্ছি না কিন্তু। না, আমি কথা বলতেছি না, আমার হচ্ছে হলো গিয়ে ওই নেটওয়ার্ক বা কিছু একটা হয়েছে যার জন্য একটু লোড হচ্ছিল সবকিছু। ওকে, তো আমরা এইখানে একটা পোস্টার করছিলাম এর আগে ক্যানভা দিয়ে। অনেকগুলো অ্যাসাইনমেন্ট ছিল আমাদের, সেগুলো একটু দেখব। এখানে আছে, চলেন একটু অ্যাসাইনমেন্ট গুলো দেখি। ও আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাড পোস্ট। হ্যাঁ, আমরা গত ক্লাসে এগুলো দেখছিলাম কিভাবে অ্যাড ব্যানার বানাইতে হয়। সো এটা একটা অ্যাড ব্যানার। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে। থ্যাংক ইউ যে করেছে, এটা করেছে খোকন ভাই, এটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এর পরেরটা কি? সবাই কি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছিলেন? মনে হয় না। ওকে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আচ্ছা, ওকে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কি এই ফুটবলটা? এখানে একটু সাবজেক্টে ঝামেলা আছে, এটা একটু ঠিক করতে হবে। আর এইখানে এই অ্যানাউন্সমেন্টটা কেন হচ্ছে? যদি অ্যানাউন্সমেন্টটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে হয় তাহলে এর হ্যান্ডেলটা বাদ দিয়ে শুধু মাইকটা এখানে দিলেই হইতো। হ্যাঁ, আর অ্যানিমেশনের সময় শুধু মাইকটাকে যদি পপ আপ করানো যেত তাইলেই কিন্তু হইতো, যে মাইকটা শুধু পপ আপ করতেছে আর এটা হচ্ছে। আগের অ্যানিমেশনটা কিন্তু আরো সুন্দর ছিল। এটা কে দিছিল? সাইদুল ইসলাম। ওকে, ঠিক আছে। এরপরে আচ্ছা, এটা হচ্ছে, এটা কি থাম্বনেইল না? হ্যাঁ, থাম্বনেইল ঠিক আছে। fruits the freshness, let's see what in my basket, let's watch now। আচ্ছা, এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এখানে সাববডি দেওয়ার দরকার ছিল না এক হিসাবে। হ্যাঁ, যেহেতু থাম্বনেইল, তো থাম্বনেইলের সাববডি দেওয়ার ওরকম একটা দরকার হয় না, জাস্ট টাইটেলটা রাখবেন। টাইটেলটা এমন আই ক্যাচি করতে হবে যেন ওই টাইটেলটার দেখা আর এর পারিপার্শ্বিক জিনিস দেখেই মানুষ ক্লিক করে ফেলে। সো ওই সাবটেক্সটটা দেওয়ার দরকার নাই যে লেটস সি হোয়াটস ইন মাই বাস্কেট। এই লেখাটাই আপনি পুরোটা ওই একেবারে হেডিং এ দিয়ে দেন। হেডিংটা দেওয়ার দরকার নেই। ফ্রুটস দি ফ্রেশনেস এটা দেওয়ার দরকার নেই। আপনি ওই লেটস সি হোয়াট ইন মাই বাস্কেট এইটাই দিয়ে দেন, ওইটাই দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে যে দেখেন আপনার আমার বাস্কেটের মধ্যে কি আছে। ওইটারই বড় করে দেন, ওইটারই হেডিং দেন। সাব টেক্সট দেওয়ার দরকার নেই, সাব হেডিং দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা, এইটা কি হয়েছে? আচ্ছা, এইখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ওই যে হলুদের পাশটা, হ্যাঁ, ওইখানে যে ওয়েবসাইটের যে একটা লোগোর মতো আছে, সো ওই হলুদের পাশটা হচ্ছে কি একটু ঝামেলা করে ফেলছে।
আদারওয়াইজ এটাও ঠিক ছিল। যেহেতু ওয়েব ব্যানার, এখানে আসলে ওইভাবে অনেক সময় রুলস মেনটেন করাও যায় না ডিজাইনের, র্যান্ডমলিও অনেক কিছু চলে আসে। তারপরেও একটু চেষ্টা করবেন। ওই পাশে আরেকটা জিনিস খেয়াল করলাম যে ওই যে ওয়েবসাইটের ওইখানে কিন্তু ওই যে যে লেখাটা, এটাও কিন্তু একটু ঝামেলা হয়েছে। ওয়েবসাইটটা আরো অ্যালাইন হবে, হ্যাঁ, ডিজাইনের সাথে আরো ভিতরের দিকে আসবে। অ্যালাইনমেন্টটা ঠিক নেই। এই পাশটা খেয়াল করে দেখবেন যে এই যে ডিজাইনটা শেষ হয়েছে, এই ডিজাইনটার অ্যালাইনমেন্ট অনুযায়ী যদি ওয়েবসাইটটা আসতো তাহলে আরো ভালো লাগতো। ওকে, নেক্সট। আর কি কেউ কিছু দিছে? আচ্ছা, আর কেউ কিছু বোধহয় দেয়নি। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আচ্ছা, তার মানে ক্লাসে অ্যাসাইনমেন্ট কেউ করতেছে না ঠিক মতো, দুই একজন বাদে আর কি। যাক, আপনাদের যাদের শেখার ইচ্ছা আছে তারা প্র্যাকটিস করবেন, দেখবেন, অ্যাসাইনমেন্ট করবেন। যাদের ইচ্ছা নাই তারা তাদের মতো করবেন। এটা ফ্রি ক্লাস, আপনাদেরকে আমি কিছু বলতেও পারতেছি না। ইটস আপ টু ইউ। ওকে, চলেন তাহলে আজকে আমরা যেটা দেখার জন্য বা যেই ক্লাসটা করার জন্য প্রস্তুত সবাই, সেটা হচ্ছে বেসিক অ্যানিমেশন। হ্যাঁ, বেসিক অ্যানিমেশন আমরা আমাদের মতো করে, এইটা আমি করছিলাম আগের ক্লাসেই। অ্যানিমেশনটা এরকম ছিল কিছুটা। এখানে কোনো অ্যানিমেশন আছে? হ্যাঁ আছে, পপ আপ। এটা হচ্ছে পপ আপ অ্যানিমেশন। সো অ্যানিমেশন গুলো এইরকমই হবে, অন্যরকম হইতে পারে, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। ধরেন অ্যানিমেশন যদি বলি, এইটা শেখার উদ্দেশ্যটা আমাদের কি, একটু লেকচার দিয়ে নিই আর কি। সেটা হচ্ছে এরকম, এগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে অ্যানিমেশনটা যদি করি তাহলে এই ডিজাইনটা, এটা যে ছিল কি একটা স্ট্র্যাটেজিক ডিজাইন বা একটা স্থির ইমেজ। তো এইটাকে যখন আমরা অ্যানিমেশন করি বা কোনো ভিডিও মতো প্রকাশ করি, তখন হয় কি এইটা একটু প্রাণবন্ত হয়, মানুষ দেখতে আর একটু বেশি পছন্দ করে। আর আমাদের সামনে যা আসতেছে সেখানে আসলে স্টিল ফটোগ্রাফিটা বা স্টিল স্ট্র্যাটেজিক ব্যানার, পোস্ট ডিজাইন, এগুলো আস্তে আস্তে উঠেই যাবে একটা সময়। আচ্ছা, এরপরে কি আছে? ইউজার অ্যাটেনশন। তো দেখা গেছে একটা স্ট্র্যাটেজিক পোস্ট দেখে ইউজার যত না অ্যাটেনশন দিবে, যদি একটা ভিডিও থাকে, সেই ভিডিওটা প্লে হওয়া পর্যন্ত কিন্তু আমার অ্যাটেনশনটা পাচ্ছি ইউজারের কাছ থেকে। যে ওর যদি ভালো না লাগে জিনিসটা, তারপরও কিন্তু ও 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 5 সেকেন্ড আমার ওইখানে হোল্ড রইল। আর যদি একটা স্ট্র্যাটেজিক হয়, স্ক্রল করে চলে যাবে। এরপরে কি হলো? সোশ্যাল মিডিয়া পারফরমেন্সেও কিন্তু এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। দেখা গেল ওই যে সেম জিনিসই। এখন সোশ্যাল মিডিয়া পারফরমেন্স কেমনে বাড়ে? এঙ্গেজমেন্ট যত বাড়বে, সোশ্যাল মিডিয়া পারফরমেন্সটাও তত বাড়বে। সো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমার স্টিল পিকচারের চাইতে মুভিং পিকচার ভালো, বেটার। সো আমরা মুভিং পিকচার করব। এ হলো বিষয়। এখন অ্যানিমেশনটা যদি বুঝতে চাই, অ্যানিমেশনটা কিন্তু একটা স্লাইড ইফেক্টও অ্যানিমেশন। ইনস্টাগ্রামের রিলসে বা দেখবেন রিলের মধ্যে অনেক সময় টেক্সট পপ আপ হয়, ওইটাও কিন্তু একটা অ্যানিমেশন। দেখা গেল শুধু একটা এখানে স্টিল ইমেজ আছে, কিন্তু শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি এইটা শুধু অ্যানিমেট হচ্ছে, সেটাও একটা অ্যানিমেশন। আচ্ছা, তো এই ডিজাইনটা আমাদের করা আছে। এখন এটারে আমরা একটু অন্যভাবে অ্যানিমেশন করা শিখি। আমরা ওই দিন কিভাবে শিখছিলাম যে এই অ্যানিমেশনে গেছি, অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেট করছি, অ্যানিমেট হয়ে গেছে, এরপরে আমরা প্লে করছি, প্লে হয়ে গেছে। বিষয়টা তো এরকমই ছিল নাকি? এবার আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব যে আসলে কোথায় কি হচ্ছে। সো আমি যদি চাই এই লেখাটাকেও অ্যানিমেট করতে পারি, এই লোগোটাকে অ্যানিমেট করতে পারি, এই আলাদা আলাদা টেক্সট গুলোকে অ্যানিমেট করতে পারি, এমনকি আইকনটাকেও অ্যানিমেট করতে পারি। এই ফেসবুক, এক্স, তারপর ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এগুলোকে অ্যানিমেট করতে পারি, এই ইমেজটাকে অ্যানিমেট করতে পারি। সো আলাদা আলাদা অ্যানিমেশনও করতে পারি।
আমি একটু দেখি এখানে পেজগুলো আমি অন্যভাবে নিছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানিমেট করার জন্য আমি পেজ সেটিংসটাকে গিয়ে একটু চেঞ্জ করে নিলাম যাতে আমি আলাদা আলাদা পেজ নিতে পারি। তো এখন আমি এই আলাদাভাবে যদি এইটাকে শুধু অ্যানিমেট করতে চাই তাহলে শুধু এই যে এলিমেন্টস, আমি কিন্তু পুরো পেজটা নেই, হ্যাঁ, এলিমেন্টস নিছি। এবার আমার এটা কি অ্যানিমেট হচ্ছে, ওটা পপ হচ্ছে। দেখেন আমি যদি শুধু এই এলিমেন্টসটাকেই ধরি তাহলে কিন্তু আমার এটা পপ হচ্ছে। আমি যদি এখানে প্যান দিই তাহলে প্যান হয়ে ঢুকতেছে, এখানে ফেড দিলেও ফেড হয়ে আসতেছে। সো আমি আলাদা আলাদাও অ্যানিমেট করতে পারি। এখন আমি কি চাচ্ছি, এইটা আমার আসবে এইভাবে রোল হয়ে, টাম্বল হয়ে, হ্যাঁ, এই যে টাম্বল হয়ে আসবে। বা আমি চাচ্ছি এটা বড় থেকে ছোট হয়ে আসবে। এই আর একটা আছে, নিয়ন আছে, এই যে জ্বলবে নিববে। সো আমি এটাকে জ্বলবে নিববে রাখতেছি এইটা, হ্যাঁ। এরপরে আমি ডিজিটাল মার্কেটিংটাকে ধরবো। এইটা আমার দরকার হচ্ছে এইরকম অ্যানিমেশন, যে এইভাবে আসবে, এই যে ক্লারিফাই, হ্যাঁ। সো আমি ক্লারিফাইটাকে ক্লিক করে দিলাম। এবার দেখেন ওই অ্যানিমেশনটা হচ্ছে ওই লেখাটায় এজেন্সি, এজেন্সিটাকে আমি চাই একটু ব্লারি দিয়ে দেব। ওই ডিজিটাল মার্কেটিংটা যখন আসবে ব্লারিটা দেব, ব্লারি দেওয়ার পরে এখানে স্পিড আমি খুব কমায় দেব। তাহলে হবে কি, ব্লারটাও আস্তে আস্তে হইল। আমি যদি আরেকটু কমায় দিই তাহলে আরেকটু আস্তে আস্তে ব্লারি হচ্ছে। ওকে, সো এইটা গেল, আমার ডিজিটাল মার্কেটিং গেল, এজেন্সি গেল। এবার হচ্ছে আমার এই লেখাগুলোকে, লেখাগুলোকে আমি অ্যানিমেট করব হচ্ছে টেক্সট আকারেই। হ্যাঁ, যে টেক্সট গুলো লেখার আকারে হবে একটু দেখতে চাই আসলে কোথায় এটা আছে। এই যে ব্রাস্ট এবিসি, হ্যাঁ। সো আমি চাই এইটা হবে এবিসি আকারে। এই যে অ্যানালিটিক্স, এটাও আমি চাচ্ছি হচ্ছে ব্রাস্ট আকারে হবে। এবার এটাও আমি চাচ্ছি ব্রাস্ট আকারে হবে। ওকে, সো আমার তিনটা টেক্সট দেখেন ব্রাস্ট আকারে হইল। এবার হচ্ছে এই আইকনটা, এই আইকনটাকে আমি চাই প্যান হয়ে উপরের দিকে আসবে, সরি রাইজ হয়ে উপরের দিকে আসবে। আমি এখানে রাইজটাকে সিলেক্ট করব, আর রাইজ হয়ে উপরে আসার সাথে সাথে এই যে আমাদের দুইটা আছে, এই দুইটা জিনিস একসাথে সিলেক্ট করলাম। একসাথে করার পর আমি চাই এটাকে ক্লিয়ারিটি দেব, ক্লারিফাই দিতে পারি বা ওয়াইপও দিলেও সমস্যা হয় না। লেটস চেক। ওকে, ওয়াইপ দিব, ওয়াইপ দিয়ে এটার স্পিডটা কমায় দেব, হ্যাঁ, যেন ওই লেখাটা আসে তারপরে এই ওয়াইপটা আমাদের ওইখানে বোঝা যায়। ওকে, ডান, ওয়াইপ হয়ে গেল। আচ্ছা, আমি সবগুলো দিতেছি অন এন্টার, হ্যাঁ। বোথও দিতে পারেন, এক্সিটও দিতে পারেন, ইটস আপ টু ইউ যে আপনি কখন এটাকে দিতে চাচ্ছেন। এরপরে হচ্ছে এই যে ইমেজটা, ইমেজটা যদি আমার এটা এই পাশ থেকে ঘুরে আসে, এই যে টাম্বল দেখেন ইমেজটা ঘুরে আসতেছে, ঘুরে ঢুকতেছে বক্সটা সহ। আমি চাই এইটাও দিতে পারেন, বা এটা দিলে একটু ঝাঁকানাকা দিয়ে আসবে, সেটা দরকার নাই। আর একটু দেখি রোলিং আছে কোথায়। আচ্ছা, এই একটা রোলিং আছে, হ্যাঁ। এই রোলিংটাও আপনি চাইলে করে রাখতে পারেন। দেখছেন রোলিংটাও কিন্তু ভালো হয়, কিন্তু এই রোলিংটার ক্ষেত্রে কি হয়, এই ইমেজটা আমার একটু অন্য ধাঁচের ইমেজ দরকার হতো, হ্যাঁ, যেহেতু আমি রোলিং ইউজ করব। এখানে যদি সিমেট্রিক্যাল কোনো ইমেজ থাকতো তাহলে রোলিংটা করতে পারলে অনেক সুন্দর লাগতো। যেহেতু সুন্দর লাগতেছে না, আমরা অন্য কিছু ট্রাই করি। না, এটাও ভালো লাগতেছে না। হ্যাঁ, আমরা এই ফটো জুমটা দিতে পারি, ফটো জুম। ওকে, এবার চাইলে আমরা এই যে এগুলো, এগুলোকেও আমরা দিতে পারি। চলেন এগুলো একসাথে ধরলাম সব কয়টা, এগুলোকে আমি ব্রিথ দিব, হ্যাঁ। ব্রিথ দিলে কি হবে, ও আস্তে আস্তে দেখেন ওর পজিশনে চলে আসতেছে। সো আমি যদি এটাকে স্কেলটা একটু কমায় দিলাম, হ্যাঁ, এবার অ্যানিমেশনটা ঠিক আছে। এবার চলেন আমরা ঘুরে আসি। আমি অ্যানিমেশনটা প্লে করলাম, দেখেন আমার অ্যানিমেশনটা হচ্ছে। আবার প্লে করি,
আমি যেই যেই জিনিস চাচ্ছিলাম আমার কিন্তু সেম সেম জিনিসগুলোই হচ্ছে, দেখেন যেটাই যেটাই আমি যেই যেই অ্যানিমেশন দিয়ে রাখছি সেম অ্যানিমেশন হচ্ছে। দেখতে পাচ্ছেন? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন আছে। কিছু অ্যানিমেশন দেখছি ওই যে যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা এই যে ছবিটা, হুম। এটা জায়গায় থেকে পপ আপের মতো মানে উপরে ওঠে, বড় হয়, আবার নিচে নেমে আসে। হুম। মানে এরকম কিছু করা যায় কিনা? হ্যাঁ, যাইতে পারে। দেখি, খুঁজি। যদি এখানে প্রিসেট থাকে তাহলে করা যাবে। প্রিসেট না থাকলে করা যাবে না। এটা হচ্ছে ঝামেলা। সো দেখি পপ আপ আছে কিনা। এই যে পপ, হ্যাঁ? এই যে দেখেন উপরে উঠতেছে, নিচে নামতেছে। এই ছবিটাকে যদি চান এইভাবে করতে, তাহলে এই পপ, এটার স্পিডটা কমাইতে হবে। স্পিড না কমাইলে আপনি বুঝতে পারবেন না যে যে পপ করতেছে। এই যে দেখছেন পপ করছে। আবারও দেখাই, এই দেখেন। এইটা এটা যখন যখন ব্যবহার করা ব্যবহার হবে করা তখন হবে তখন এই এই পপ হতেই থাকবে। হ্যাঁ, পপ পপ হইতেই থাকবে। এটা হচ্ছে আমি অন এন্টার দিছি। যদি বোতে ক্লিক করেন তাহলে ও যাওয়ার সময় পপ হবে, আসার সময় পপ হবে। মানে ফ্রেম তো ঢুকে, একটা হচ্ছে ফ্রেম শুরু হয়, একটা ফ্রেম শেষ হয়। সো যদি শেষ, এই যে দেখেন দেখা যাচ্ছে অন এন্টার, যেখানে যখন শুরু হয়েছে অন এক্সিট। এখন আমি যদি এটাকে এক্সিটে দিয়ে রাখি তখন যখন দেখেন আমার এটা এক্সিটের সময় এটা শেষ হবে পপ আপ হওয়াটা। খেয়াল করেন, দেখছেন ও চলে গেল। এটা হচ্ছে এক্সিটে, মানে 5 সেকেন্ডের, 5 সেকেন্ডের আগে ও শেষ হয়ে গেল। So, এই জন্য কি করা হয় যে অন বোথে দিলেই ভালো হয়, বা এন্টারে দিলে একবারে সব দেখা যায়। বোথও দিতে পারেন, যেমন এন্টারের সময়ও পপ হবে, এক্সিটের সময়ও পপ হবে। তাহলে হয় কি, বোথ দিলে যখন এই ভিডিওটা লুপে থাকে, লুপে বলতে মানে কন্টিনিউয়াসলি প্লে করা হয়, তখন বোঝা যায় না যে আসলে ভিডিওটা থামলো কিনা। তখন কিন্তু মনে হয় যে আচ্ছা ও চলন্ত অবস্থায় আছে, ও পপ আপ হচ্ছেই হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটার কথাই বলতেছিলাম যে ও রানিং থাকবে। হ্যাঁ, ওই যে অন বোথ দিয়ে দিবেন, অ্যানিমেটটা যখন হবে তখন বোথে দিবেন, তখন দেখবেন যে অ্যানিমেটটা শেষ হবে, বলতে ও আবার পপ আপ হয়ে আবার চলে যাবে, আবার শুরু হবে পুনরায়। যেমন আমি যদি এখন প্লে করি, দেখেন এই যে ও চলে গেল। হুম, আবার আমি প্লে করতেছি, আবার হ্যাঁ, মনে হচ্ছে ঠিক আছে, মানে সার্কেলটা হচ্ছে। এটা যদি আমি অটো দিয়ে রাখতাম প্লে, প্লে অপশনটা, তাহলে ও সার্কেলই হইতে থাকতো, হইতে থাকতো। এই আবার চলে আসে। তো আচ্ছা। বিষয়টা হচ্ছে, তো এখানে আর কারো কোনো কোশ্চেন এভাবে তো আছে? আমরা পিকচার বা লেখা যেকোনো জিনিসই এইভাবে পপ আপ করতে পারি। যে কোনো জিনিস, একবার যে কোনো উপরে উঠে একটু বড় হবে, আবার নিচে নেমে আসবে ছোট হয়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্পিডটা খেয়াল রাখবেন, আমি স্পিডটা কিন্তু অনেক কমায় দিছিলাম এখানে। এই যে দেখেন স্পিড কিন্তু কমানো, এটা যত বাড়াবেন ও তত দ্রুত বড় হয়, দ্রুত ছোট হয়ে চলে যাবে। So, এখানে একটু লক্ষ্য রাখতে হবে, স্পিডটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি যদি আরো স্পিড কমাই দিই ও আরো স্লো হয়ে যাবে, দেখেন পপ আপটা স্লো হয়েছে। যদি আরো স্পিড কমাই দিই তখন আরো একটু স্লো হয়েছে, এইভাবে। আচ্ছা, এটা নিয়ে বা এখানের আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে চলেন তাহলে আমরা এআই টুলস গুলো একটু দেখি, হ্যাঁ? আচ্ছা, দেখতে পাচ্ছেন তো সবাই আমার স্ক্রিন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। সো আমি গেলাম স্টিভে, হ্যাঁ? স্টিভে হচ্ছে কি দেখেন, অ্যান এআই টুল বিয়ন্ড প্রম্পট টু ভিডিও। সো এগুলো সবই হচ্ছে প্রম্পট থেকে ভিডিও জেনারেট করতে পারে এরকম প্ল্যাটফর্ম।
আমি যদি এখানে একটু সাইন আপ করে নিই, আপনারা আপনাদের জিমেইল বা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিন। আমি সাইন আপ করে নিচ্ছি। ওকে, আমি আমার মতো করে নিচ্ছি। গট স্টার্টেড দিয়ে নেক্সট, সোলো নেক্সট, কন্টেন্ট ক্রিয়েটর নেক্সট, ইন্টারনেট ওয়েবসাইট ব্লগস ইউটিউব আদার চ্যানেল সাবমিট দিয়ে দিলাম। ওকে, তো এখন কি হচ্ছে দেখেন, এখন আমি যদি এখানে প্রম্পট দিই, ও আমাকে কি দিবে, একটা ভিডিও তৈরি করে দিবে। এই ওয়েবসাইটটার নাম কি? এই ওয়েবসাইটটার নাম হচ্ছে স্টিভ এআই। স্ট্রিপ এআই। আচ্ছা, আমি একটা প্রম্পট লিখি, লিখব হচ্ছে, ওকে, আমি একটু চ্যাট জিপিটি দিয়ে একটা প্রম্পট লিখে আনি। আপনারা চাইলে আপনাদের মতো করে প্রম্পট লিখতে পারেন। হ্যাঁ, আমি রিজিউম দিতে, রেকর্ডটা রিজিউম করি নাই, সরি। আচ্ছা, তো এখানে ফর্মাল একটা নিব, মানে একটু ক্যাজুয়াল টাইপের কিছু চাচ্ছি। আজ একটা না থাকলে না, এই প্রথমটাই নেই। আর এইগুলা নিতে গেলে আবার ওই যে দেখেন স্টার চিহ্ন আসছে, আপগ্রেড করতে বলতেছে। সো এইটা আমার দরকার নাই, আমি এইটাই নিই। সো ভিডিও ইজ গেটিং রেডি। এবার দেখি আমার ভিডিওটা রেডি হোক। গেটিং রেডি হচ্ছে, কতটা সময় লাগে। আমার আবার পিসির জিপিইউ অত ভালো না, যার জন্য একটু সময় নিতেছে হয়তো। যাদের পিসিতে জিপিইউ ভালো আছে তাদের দেখবেন যে আর অনেক দ্রুত এই এআই গুলা কাজ করে। আচ্ছা, ভিডিও জেনারেটেড সাকসেসফুল। ওকে, এবার আমাদের পালা, দেখি কি দেখায় আমাদেরকে। ওকে, ভিডিও চলে আসছে, প্লে করলাম। Understanding graphic design. Explain what graphic design is in a simple animated video for beginners. Create an animated explainer video about social media post design in Canva. Generate a short video to explain the importance of using animation in social media content. Make a 30-second animated video about the types of design hierarchy and how they affect readability. Explain color theory with animated characters and icons, suitable for beginner graphic designs. আচ্ছা, আমার অডিওটা কি সবাই শুনতে পাচ্ছেন? এই যে যে ভিডিওটা প্লে করলাম, এটা কি সবাই শুনতে পাচ্ছেন? না, শুনতে পাইনি। আচ্ছা, আমি তো শুনতে পাচ্ছি, কারণ কি তা তো বলতে পারতেছি না। ওকে, ওয়েট, একটু দেখতেছি। আমাদের ক্লাস কোথায়? এখানে না? হ্যাঁ, আমার অডিও তো দেয়া আছে, অডিও দেয়া আছে। অডিও যেহেতু শুনতে পাচ্ছেন, ওইটা শুনতে পাওয়ার কথা, কিন্তু কেন শুনতে পাচ্ছেন না তা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি আবার প্লে করি, দেখেন শোনা যায় কিনা। আবার প্রথম থেকে প্লে করতেছি। Understanding graphic design. Explain what graphic design is in a simple animated video for beginners.
Create Create an animated explainer video about social media post design in এখানে কি Canva. শোনা যাচ্ছে? Generate a short video to explain the importance of using না animation on না social আমি media. শুনতে পাচ্ছি না এখন, অন্য ভাইরা শুনতে পাচ্ছে কিনা জানি না। আচ্ছা, হইতে পারেন নাও শোনা যাইতে পারে, এটা কোনো কিছু না। আহ, তো ভিডিও ক্রিয়েট করা যায়, বিষয়টা হচ্ছে এই। আর যেহেতু রেকর্ড হচ্ছে, যখন রেকর্ডেড ক্লাস হবে তখন অডিও পাওয়া যাবে, সমস্যা নেই। জাস্ট প্রসেসটা আর কি Make a দেখি। 30-second animated video about the types of design hierarchy and how they affect readability. Explain color theory with animated এই এআইটাকে পেইড ভার্সন কিছুদিন সাপোর্ট দিয়ে পরে হচ্ছে পেইড করতে বলে এরকম, নাকি সবসময় ফ্রি সাপোর্ট করে? এইটা হচ্ছে পেইড মূলত। এই পর্যন্ত আসতে আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, কিন্তু যখন দেখেন এই যে পাবলিশ ফর ফ্রি একটা আছে আর আপগ্রেড টু ডাউনলোড আছে। সো পাবলিশ ফর ফ্রিতে দিলে কি হবে, এই ভিডিওটা ও ইউটিউবে আপনাকে পাবলিশ করে দিবে লিংক করায়া ইউটিউবের সাথে। আর মানে ডাউনলোড করতে হলে আপনাকে এটা আপগ্রেড করে নিতে হবে। ওকে, ও ডাউনলোড দিবে না তাই তো? না, ডাউনলোড দিচ্ছে না। ওই যে দেখেন লেখাই আছে যে আপগ্রেড টু ডাউনলোড, মানে আপগ্রেড করেন, ডাউনলোড করেন। আচ্ছা, হ্যাঁ। তারপরে এই এখানে আরো আছে ক্রিয়েট নিউ এজ জেনারেটিভ এন্ড কপিরাইট ফ্রি ভিডিওস। এটার জন্য আপগ্রেড করতে বলতেছে। আমি জাস্ট একটা নরমাল একটা জিনিস দিলাম। এখন আমি যদি কাস্টমাইজে যাই, আমি চাইলে কাস্টমাইজও করতে পারবো। হ্যাঁ, ওই ভিডিওটাকে আমি আরেকটু কাস্টমাইজ যদি করতে চাই, দেখা গেল এখানে গ্রাফিক ডিজাইন, এই যে দেখেন প্রত্যেকটা সিনের জন্য প্রত্যেকটা আমাকে ভয়েস দিয়ে দিছে আর স্ক্রিন প্লেও দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটার জন্য। সো এখানে একটু ঝামেলা আছে, যেমন এই অ্যাড লোগো টোগো করতে গেলে আপনাকে আপগ্রেড চাইবে। এছাড়া মোটামুটি সবই ঠিক আছে। ওকে, আপনি চাইলে এই যে এক্সপ্লেইন কালার থিওরি এগুলাও চেঞ্জ করতে পারেন। টেক্সট আপনি লিখে দিতে পারেন, এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। তো এইভাবে করে চেঞ্জ করা যায়। এরপরে আছে ট্রানজিশন। আপনি চাইলে এই যে সিনের মাঝখানে যে ট্রানজিশন গুলো আসে, এই ট্রানজিশন গুলাও চেঞ্জ করতে পারেন। স্ক্রিন টাইমার আছে, অ্যাডজাস্ট করতে পারেন স্ক্রিন টাইমার। ডুপ্লিকেট করতে পারেন, যদি কোনো কিছু আপনার মনে হয় যে না ডুপ্লিকেট করা দরকার, তাহলে চাইলে এটা ডুপ্লিকেটও করতে পারেন। আর চেঞ্জ লেআউটে চলে যেতে পারেন, যদি আপনার এই লেআউটটা পছন্দ না হয় তো আপনি চেঞ্জ লেআউটে দেখতে পারেন যে আসলে আপনি কোনটা আগে চাচ্ছেন কোনটা পরে চাচ্ছেন। তো ওই হিসাব অনুযায়ী আপনি ওইটাও করে নিতে পারেন। ওকে, তো এইটা তো বুঝলাম আমরা। হ্যাঁ, এখানে শেয়ার অপশন আছে, আপনারা শেয়ারে গিয়ে যাও, মানে যদি কাউকে সেন্ড করতে চান তাহলে সেটা পারবেন। আমি আবার প্লেতে দিচ্ছি, দেখেন প্লেতে দিলে ও কোনটা কি রকম ধরলে ও প্লে হবে। ওকে, আমি তাহলে শেয়ারের মাধ্যমে কি আমরা ফেসবুক বা কোনো জায়গায় শেয়ার করতে পারবো? Explain what graphic design is in. সেটা পারবেন না। এটা হচ্ছে লিংকটা আপনি এই যে দেখেন ক্যান এডিট দেয়া আছে আর কপি আছে। যেমন আমরা কি করি, আমার যে শেয়ারটা হচ্ছে এই শেয়ারটা হচ্ছে এরকম শেয়ার যে ধরেন আমি যে আমার ক্লাসটা আপলোড করার পর আপনাদেরকে শেয়ার করে দেই না, হ্যাঁ, তারপর গিয়ে শুধু ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে সেই শেয়ার। আচ্ছা, আমি বলছিলাম যে এখানে একটা ভিডিও তৈরি করলাম। এখন আমি যদি এটা এখানে শেয়ার করি ফেসবুকে কি ভিডিওটা প্লে হবে? না, প্লে হবে না। ফেসবুকে লিংকটা থাকবে, ওই লিংক থ্রু করে যদি কেউ আসে তখন আবার এটা প্লে হবে। আচ্ছা। তো এই হচ্ছে স্টিভ। আমরা ক্যানভা প্রিমিয়াম যেভাবে পাইলাম, প্রিমিয়ামটা এইভাবে কিভাবে এগুলো পাওয়া পসিবল? এগুলার অপশন নাই এখন পর্যন্ত, আমি জানি না, হয়তো অন্য জানে। আপনারা একটু রিসার্চ করে নিন যে এগুলা পাওয়া যায় কিনা। আমি ওইভাবে পাওয়ার জন্য খোঁজও করি নাই, তো এটা যে পাওয়া যায় কি যায় না এই তথ্য আমার কাছে নাই।
আপনারা একটু নিজেরা রিসার্চ করে নিন যে এগুলো আসলে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমারও একটু জানায়েন, আমারও সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, এই একটা টুলস দেখলাম। চলেন আর একটা টুলস কি আজকে আমরা দেখতে পারবো। এর কতক্ষণ সময় আছে আমাদের? 18 মিনিট আছে না? ওকে, চলেন আর একটা দেখি যদি পারি। ওকে, আমি এখন এইখানে আরেকটা এআই সাইটে ঢুকলাম। এটার নামটা খুবই অদ্ভুত একটা নাম। নামটা পড়েন তো। লটিফাইলস। সো এটা আমরা একটু নোটিফাই। হ্যাঁ, তো লটিফাইলস এটা একটু ঢুকি। আমি এখানে আবার আগের মতোই সেম কন্টিনিউ করে দিব। এখানেও আমার লগ ইন হয়ে গেল। আমি আপনাদেরকে একেবারে প্রথম থেকেই দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন, সবাই করতে পারেন। আর সবার কাছ থেকে কিন্তু আমি লিংক চাবো। হ্যাঁ, সো লিংক চাওয়ার পরে যদি বলেন যে করতে পারি নাই তাহলে আসলে খুবই খারাপ লাগবে। ওকে, আমি একটা ডিজাইনার, সো আমি এখানে ডিজাইনার সিলেক্ট করে আপডেট দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন আপনি ক্রিয়েট অ্যানিমেশন, আপলোড অ্যানিমেশন, ওপেন স্যাম্পল অ্যানিমেশন, যেটা খুশি সেটাই করতে পারেন। আমি এখানে দেখি ক্রিয়েট অ্যানিমেশনে যাই কিছু করতে পারি কিনা। ওকে, এটা আসলে পরে আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখাবে, যেগুলো বলি আমরা টিউটোরিয়াল, বা আপনাদেরকে ইন্টারফেসটা সম্পর্কে একটু ধারণা দিবে। এগুলো হচ্ছে সেটা। এটা দিয়েও অ্যানিমেট করা যায়। এখন কথা হচ্ছে হলো গিয়ে আমি তো আপনাদেরকে একেবারে ফুল ফ্লেজ অ্যানিমেটর বানাচ্ছি না, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিতেছি। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা আপনাদের মতো একটু দেখে নেবেন, শিখে নেবেন। আচ্ছা, এখানে বিভিন্ন বার আছে, বিভিন্ন জিনিস আছে, আপনারা সেখান থেকে আপনাদের কাজগুলো করতে পারবেন। অ্যাড অ্যাসেট, এরপরে কি আছে প্লাগইনস, এগুলো হচ্ছে প্লাগইনস। এটা হচ্ছে টুলবার, এটা হচ্ছে প্রপার্টি প্যানেল, মানে এখানে আপনার মূলত যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিন। অ্যানিমেশন প্রিসেট, এগুলো হচ্ছে প্রিসেট। এটা মূলত ওই যে ক্যানভায় আমরা যেরকম দেখছি সেম জিনিসই, শুধু এটা হচ্ছে কি একটা সফটওয়্যার বেসড, হ্যাঁ, সফটওয়্যারের মতো, অনলাইন সফটওয়্যার আর কি বলা যেতে পারে। সো আমি টাইমলাইন দেওয়ার পরে আমি ডান করে দিলাম। আচ্ছা, এবার এখানে আমরা অনেক কিছু নিতে পারি, অনেক কিছু করতে পারি। এই যেমন অলরেডি একটা অ্যানিমেট দেয়া আছে গেট স্টার্টেড এ। হ্যাঁ, আপনি যে কোনো কিছুই এখানে দিতে পারেন, ছবি, ইমেজ, ভেক্টর ফাইল। সো এটা যদি প্লে করি আমরা একটু, এইভাবে প্লে হবে কারণ আমাদের এইখানে নাই কিছু। সো এইটা হচ্ছে একটা ফ্রি ইন্টারফেস, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি দিলাম। সো এখানে দেখেন আমি একটা অ্যানিমেট এখানে দিছি, যেটা প্রিসেট ওইখানে ছিল। সো এটা অ্যানিমেট হচ্ছে বারবার, দেখতে পাচ্ছেন বুদবুদ উঠতেছে, মাছটা লাফিয়ে উঠতেছে, পাখা বা ওগুলো নড়তেছে। সো এটা আপনি কোথায় কি করছে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এক একটা লেয়ারে ধরবেন, কোন লেয়ারে কি করা আছে সব কিছু আপনি এইভাবে দেখে দেখে বুঝতে পারবেন। এটার জন্য যদি ক্লাস নিতে যাই তাহলে আমার আরো 10-20টা ক্লাস যাবে শুধু এটার পিছনেই। সো আপনারা একটু ঢুকে এটা কোনটা কি করছে, কিভাবে করছে
একটা যে কোনো একটা প্রিসেট যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তাইলেই বুঝতে পারবেন যে আসলে অ্যানিমেটটা কিভাবে হইলো এই জিনিসটা, তখন আপনারা একটা বেসিক আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, এখানে আর কি আছে? আচ্ছা, এটাই মূলত থাকে। আর এখানে অ্যাডোব আফটার ইফেক্ট এর ফাইলগুলো আপনারা ওপেন করতে পারবেন। অ্যাডোব আফটার ইফেক্ট অনেকেই জানেন যে অনেক অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, সো ওগুলা পাবেন। এখানে দেখেন ইমোজির কিছু প্রিসেট আছে, যে প্রিমিয়াম অ্যানিমেশন প্যাকস, সো এগুলো আছে, চাইলে আপনারা এগুলো নিয়েও কাজ করতে পারেন। ফ্রি কমিউনিটি অ্যানিমেটরস কে কি করছে, কিভাবে করছে, এগুলোর প্রিসেট আপনারা পেয়ে যাবেন। তাহলে হবে কি, যে এই অ্যানিমেটটা কেমনে করছে এটা যদি আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে দেখতে পারেন, তখন আপনার আইডিয়াটা আরো শার্প হবে। তা আমার সাজেশন থাকবে আপনারা এইটা একটু হইলেও দেখবেন, তাহলে অ্যানিমেশনের জন্য আপনাদের অনেক উপকার হবে। ওকে, এটার একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে এখানে দেখেন দেয়া আছে 10 ফাইলস আপলোডেড। হ্যাঁ, এর বেশি আপলোড করতে গেলে দেখেন এখানে আপগ্রেড দেখাচ্ছে। সো বুঝতেই পারতেছেন, যেহেতু ফ্রি জিনিসের একটু ঝামেলা থাকেই। আমি যদি ইন্টারফেসটা আবারও দেখাই, ইন্টারফেসটা এরকম হবে। আর এই যে এটার মধ্যে কোনটায় কি করা আছে এগুলোতে ক্লিক করবেন, ও দেখায় দিবে যে পজিশনে অ্যানিমেট করছে, স্কেলে করছে, অপাসিটিতে করছে, রোটেশনে করছে। এগুলো হচ্ছে কোনটায় কি অ্যানিমেট করছে সেটা দেখাচ্ছে। আবার যদি এখানে ক্লিক করি, সেম পজিশন, স্কেল, অপাসিটি, রোটেশন, সো কোনটায় কি অ্যানিমেট করা আছে সেগুলো আপনাদেরকে দেখায় দিবে। আর মূলত এই চারটা অপশনেই অ্যানিমেট করা হয়, পজিশন, স্কেল, অপাসিটি, রোটেশনে। তো এইটা আপনারা আপনাদের মতো করে একটু দেখবেন। আর এই যে আলাদা আলাদা করা আছে, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে ফিশ, এই যে ফিশে বাবল, এটা ধরছি পরে এই আসছে। এই যে অ্যানিমেশন কোথায় কোথায় হচ্ছে দেখেন, পজিশনে অ্যানিমেশন করছে, স্কেলে অ্যানিমেশন করছে, পজিশন আর স্কেল। তো এটা একটু দেখে দেখে শিখবেন। এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য একটা ফ্রি ওয়েবসাইট। আরো দুইটা ওয়েবসাইট আছে, সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। শুরুতেই আমরা আরো দুইটা ওয়েবসাইট এই দেখব ফ্রি, যেগুলো দিয়ে অ্যানিমেট আসলে করা যায়। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? এই সাইট থেকে অ্যানিমেশন কি ডাউনলোড করতে পারবো নাকি হ্যাঁ, এটাও সম্ভব না? ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এখানে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে ডাউনলোড করবেন। ফ্ল্যাশ লিখে এক্সপোর্ট দিবেন, ও ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে কি, আমি এটা এই জন্য আপনাদেরকে দিলাম, সেটা হচ্ছে হলো গিয়ে যেন দেখেন আমি শুধু একটা ফাইলই এক্সপোর্ট করতে চাচ্ছিলাম, ও আমাকে একটা ফাইলই দিছে। এই যে ডাউনলোড অপশন আছে, এই যে দেখছেন ডাউনলোড, সো ডাউনলোড থেকে আপনারা করে নিতে পারবেন। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকগুলো প্রিসেটস আছে যেগুলো ফ্রি। হ্যাঁ, ফ্রি গুলো আপনারা চাইলেই পারবেন না, তখন একটু আপনাদের বাধ্যবাধকতা আছে। ওকে, এটা একটু খেয়াল করে দিবেন যেন ফ্রি গুলো আপনারা অ্যাভয়েড করে দেন, বা প্রিমিয়াম গুলো যেন একটু অ্যাভয়েড করেন। অনেক প্রিসেট প্রিমিয়াম থাকে, ওগুলো অ্যাভয়েড করে দিবেন, তাহলে হবে। আচ্ছা, এইটা গেল অ্যানিমেশনের। আর হচ্ছে দেখলাম আমরা আরেকটা কি যেন দেখছিলাম, স্টিভ না? স্টিভ এআই। স্টিভ এআই, হ্যাঁ। সো এই দুইটা। আর একটা দেখবো আমরা অ্যানিমেকার, আর হচ্ছে রানো এমএল। এখন কথা হচ্ছে রানো এমএলটা একটু ঝামেলা আছে, কারণ এটা অনেকগুলো ওয়েবসাইট থাকে একসাথে, সবগুলো কাজ নাও করতে পারে। তারপরও দেখি যদি কাজ করে তো করলো, না করলে নেই। আর হচ্ছে অ্যানিমেকারটা দিয়েও আপনারা চেষ্টা করে দেখতে পারেন। অ্যানিমেকার ও গুগলে সার্চ করলেই পাওয়া যাবেন, ANIMAKER, এগুলো দিয়েও করতে পারেন। ওকে,
তাহলে কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু বোঝার আছে? এনিমেকার আরেকটা কি ভাই? রান রানওয়ে এমএল, এখানে অনেকগুলো আপনারা ফ্রি পেয়ে যাবেন মডিউল, এআই মডিউল। সেখান থেকে আমরা অ্যানিমেশন করারও একটা মডিউল পেয়ে যেতে পারি। সো যদি ফ্রিতে করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না করা গেলে কিছু করার নেই। রানওয়ে এমএল। হ্যাঁ, RUNWAYML। ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আপনাদের জন্য নেক্সট ক্লাস থাকবে স্টিভ দিয়ে, যেরকম আমি একটা অ্যানিমেশন করলাম আপনারা ঠিক সেম করেন বা একটু ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের মতো করে একটা অ্যানিমেট ভিডিও করবেন, একটা হচ্ছে অ্যানিমেশন করবেন যেটা একটু, ওই যে আমি আলাদা আলাদা অ্যানিমেশন করছি সবগুলা ক্ষেত্রে দেখবেন, ওই ধরনের একটা অ্যানিমেট করবেন। সেটা পোস্টার, ব্যানার, গুগল অ্যাডস যাই হোক না কেন, সেগুলো অ্যানিমেট করবেন। এইরকম 4টা প্রজেক্ট সবাই জমা দিবেন। টোটাল 4টা। আচ্ছা, আরেকবার একটু রিপিটটা। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা স্টিভ এআই দিয়ে একটা অ্যানিমেট করব। স্টিভ এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও বানাবেন একটা। হ্যাঁ, সেটা আপনাদের ক্রিয়েটিভিটি, আপনারা যেভাবে খুশি, যার যেভাবে ইচ্ছা আর যার যে টপিক নিয়ে বানাইতে পারেন, র্যান্ডম। আর আচ্ছা। এটা থাকবে। যেহেতু আমাদের ক্লাস আবার শুক্রবার, তো মাঝখানে গ্যাপ আছে অনেক, তো এই গ্যাপের কারণে সবাই একটু বেশি বেশি জমা দিবেন। তো স্টিভ দিয়ে করবেন দুইটা ভিডিও বানাবেন। দুইটা ভিডিও বানাইলেই বোধহয় আপনাদের শেষ হয়ে যাবে, ক্রেডিট শেষ হয়ে যেতে পারে। আর তারপরে হচ্ছে ক্যানভা দিয়ে আপনারা 4টা করে দিবেন সবাই। একটা দিবেন সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যানিমেট করে দিবেন, কাস্টম অ্যানিমেশন দিবেন, কোনো ওই পেজ যেন সব অ্যানিমেট একটা পেজের মধ্যে ঢুকে না যায়। আর হচ্ছে দিবেন গুগল অ্যাডের একটা অ্যানিমেশন করবেন। সো এই 2টা করবেন আর ওইখানে 2টা ভিডিও করবেন, তাহলে টোটাল 4টা। ঠিক আছে। পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।